নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সকলেই ভালো আছেন। প্রতিদিনের মতো আজকেও বড় ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। প্রত্যেকদিন একটি করে বড় ভিডিও দিয়ে থাকি আমি। আজ আমি রান্না করব বাঁশপাতা মাছ আলু বেগুন দিয়ে, সেইটাই তোমাদের সাথে আমি শেয়ার করব। দেখতেই পাচ্ছ আমি তার জন্য বাঁশপাতা মাছ নিয়ে নিয়েছি। মাছগুলো অনেক টাটকা ছিল, অনেক দিন পরেই বাঁশপাতা মাছটা রান্না করছি। আমি এখন মাছগুলো কেটে নিচ্ছি। মাছ কাটা হয়ে গেছে, ভালো করে ধুয়ে নিয়েছি। আমি এখান থেকে 250 পরিমাণ মাছ আমি রান্না করব। এখন মাছে আমি লবণ হলুদ দিয়ে দিলাম। মাছটা এখন ভালো করে মাখিয়ে নিচ্ছি। লবণ হলুদ মাখানো হয়ে গেছে, এখন আমি কড়াইয়ে তেল দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখন মাছগুলো ভেজে নেব। প্রথমে লবণ দিয়ে তারপরে মাছ দিলে মাছ তেমন একটা লেগে যায় না। মাছটা যেহেতু অনেক পাতলা, এই জন্য মাছটা আমি কড়া করে ভেজে নিয়েছি। এই কড়াইয়ে আমি আগে অন্য কিছু রান্না করেছিলাম, এই জন্য কড়াইটা একটু পুড়ে গেছে। এখন আমি বেগুনগুলো ভেজে নেব ভালো করে। লবণ দিয়ে দিলাম, অল্প করে হলুদ দিয়ে দিলাম। এখন ভালো করে নেড়ে বেগুনটা ভালো করে ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছ আমার বেগুনগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি বেগুনটা তুলে নেব। এখন আমি ওই তেলে রাঁধুনি দিয়ে দিলাম। এবার আলুগুলো ভেজে নেব। কেটে রাখা মরিচ দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ হলুদ সবকিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ আলুগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে। এখন আমি আদা জিরে বাটা দিয়ে দিলাম। এখন মশলাটা ভালো করে কষিয়ে নেবো আলুর সাথে। দেখতেই পাচ্ছ মশলাটা ভালো কষানো হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। ঝোলটা ফুটে উঠেছে, এখন আমি ভেজে রাখা মাছ আর বেগুন দিয়ে দিলাম। বেগুনটা আমি পরেই দিয়েছি, আর বেগুনটা যদি আমি আগে দিতাম তাহলে বেগুনটা গলে যেত, আর পরে দেওয়াতে বেগুনটা আস্তে আস্তে থাকবে। দেখতেই পাচ্ছ ঝোলটা অনেকটা কমে গেছে। মাছের ঝোলটা আমি নামিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে। আমার রান্নাটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে আমার পাশে থাকবে। ধন্যবাদ সবাইকে।